নমস্কার বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ছোট মাছের ঝোল। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 3 কাটা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি 3 কাটা নামই জানি, আর কি নাম আছে সেটা আমি জানি না। এবার মাছগুলোতে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ এবং খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে নুন হলুদ দিয়ে মাখার সময় অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবে। সর্ষের তেল ব্যবহার করলে মাছগুলো লেগে যাওয়ার ভয় থাকে না। মাছ মাখা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, আলু, বেগুন এবং কচু। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, খানিকটা আদা, 2-3 কোয়া রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা রাঁধুনি, একদমই সামান্য পরিমাণে। এই রাঁধুনি দেওয়ার জন্য তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি ওইদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। কড়াই গরম হয়ে গেলে খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিতে হবে। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো এরকম হালকা লাল লাল ভাজা হয়ে এলে মাছগুলোকে তুলে নিতে হবে। মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেল রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে। আগে থেকে করে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আমাদের আগে থেকে কেটে ধুয়ে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি আলু, বেগুন ও কচু দিয়েছি, তোমরা চাইলে আরও অন্য সবজিও দিতে পারো। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন খানিকটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা হালকা শুকিয়ে এলে নামিয়ে নিলেই তৈরি মাছের ঝোল।